হাই ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো, এটা ছিল সোমবারের ব্লগ। তো ওর বার্থডে যেহেতু, ভাই ওকে উঠাতে এসেছে, আমরা সবাই ওকে উঠাতে এসেছি। তো ওকে উঠিয়ে দিয়ে মুখ টুখ ধুয়ে দিয়ে ওকে টিফিন খেতে দিয়েছি। আমরা চাটা খেয়ে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওর পছন্দ মতন ওর কাছে যা যা ভালো লাগে এগুলো আমি রান্না করে ওকে দিয়েছি, কারণ বার্থডের দিন সবাই একটু স্পেশাল ফিল করার। এর ভিতরে আমরাও একসাথে খেতে বসে গেছি সবাই মিলে। খাওয়া দাওয়া করে যাবো একটু শান্তিবাজার, কিছু টুকিটাকি কেনা আমাদের বাকি ছিল। তো দেখো, শান্তিবাজারের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। তো ওর জন্য একটা ড্রেস, কেক আর টুকিটাকি যে জিনিসগুলো আমাদের বাকি ছিল ওগুলো আমরা নিয়ে নিয়েছি। তো নিয়ে ভাই ভুলে গিয়েছে ওর গিফটটা নেওয়ার জন্য, যেখানে ওর একটা ফটো ফ্রেম দিয়েছিল ওটা বাঁধানো দিয়েছিল। তো ওটা তখনও বাঁধিয়ে সারেনি। তো আমরা আমার পার্লারের সামনে আমাদের বসিয়ে, যেহেতু ভাইকোরা বাঁধানো দিয়েছিল, তো আমরা ভাইকোরা বসেছিলাম আমার পার্লারের সামনে। দেখো আমার পার্লারটা। তো আমি যেহেতু পার্লারের সামনে এসেছি, একটু যদি পার্লার না ঢুকে নিজের কাছেও ভালো লাগছিল না। সকাল থেকে আসতে পারিনি দেখে নিজের মনটাও কেমন জানি করছিল, ভালো লাগছিল না। তো গিয়ে দেখছি একটু ভিড় ছিল, ও করে শেষ করতে পারছে না। তো আমিও ঝটপট করে ওকে করে দিয়েছি। যখন আমি বেরোচ্ছি দেখো অনেকটাই ভিড় ছিল পার্লারে। তো বেরোতে না বেরোতে একটা পার্সেল এসে গিয়েছে আমার। তো এগুলো পার্সেলটা ওপেন করতে করতে ভাই চলে এসেছে। তো বাড়িতে অনেক কাজ ছিল, তো আমার একটু টেনশান হচ্ছিল। সময় মতো রান্নাবান্না করে সবাইকে ইনভাইট করেছি, যদি করতে না পারি তাহলে নিজের কাছেও একটু লজ্জায় পড়তে হবে। তো ওটার জন্য একটু টেনশান হচ্ছিল। তো ঝটপট করে বাড়িতে গিয়ে দেখো এটা এনেছে ভাই। তো ঝটপট করে বাড়িতে গিয়েই আমরা রান্নাঘরে ঢুকে গেছি রান্নার জন্য, যেহেতু চুলোতে রান্না করতে হবে। চুলোগুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চিকেনের জন্য। তো তোমরা সবাই একটু এই ব্লগটা একটু বড় হবে, তোমরা সবাই একটু পাশে থাকো, দেখো কেমন হয়েছে। এটা পুরোটা একটা মানে বার্থডে ব্লগ ছিল, এখানে কোনো কাজ বা কিছু নেই। তো এটা আমার ছেলের বার্থডে ছিল ওই দিন। তো এটা একটা বার্থডে ব্লগ, তোমরা সবাই আমার ছেলের জন্য শুভকামনা করবে। তো চিকেনের জন্য সব কিছু এখানে মশলাপাতি রেডি করা হয়েছে। তো এখন চিকেন বসিয়ে দেওয়া হবে। তো সবাই একটু পাশে থাকো। চিকেন রান্না মোটামুটি শেষই হয়ে আসছিলো। তো এর ভিতরে ভনুকে বলছি তুই একটু চা বানা, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো চাও করে নিয়েছে আর এখানে ডালটাও করে নিয়েছে ঝটফট করে। কেন কি বলছি আমিও একটু করে নিই, কেন তুই না হলে লেট হয়ে যাবি আবার, যেহেতু একটু লেটই রান্না বসিয়েছি। তো এগুলো সব কিছু ঘরে যা যা আছে এগুলো সব কমপ্লিট করে নিয়েছি, আর বাইরে যে যে রান্নাগুলো এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি। বিরিয়ানি করতে করতে এগুলো তো মানুষজন আসা শুরু হয়ে গেছে, ওই দিকের বাইরের কাজগুলোও শেষ হয়ে গেছে। তো ওর বার্থডের জন্য এখানে সব কিছু রেডি করে দিয়েছি। তো আমার একটা মাসিমণি একটা কেক এনেছে আর একটা আমরা এনেছি। তো দোনোটাই কাট করবে। তো সবাই মিলে এখানে দেখো ওর ইয়েগুলো করছে বার্থডের জন্য, মানে সবাই মিলে এখানে কমপ্লিট করছে কাজগুলো। সবাই এখানে, এটা আমার মা ওকে আশীর্বাদ করছে। একে একে করে সবাই আশীর্বাদ করে ওকে কেক টেক খাইয়ে দেবে। তো সবাই একটু আমার ছেলের জন্য বারবার করে বলছি, সবাই আমার ছেলের জন্য একটু শুভকামনা করবে, যাতে ও আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটাতে পারে। দেখো এত ও দুষ্টমি করছে, শুধু এক জায়গায় স্থির হয়ে বসছে না। তো বার্থডের কিছু পিক আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এটা হচ্ছে আমার বড় ভাসুর আর যা, আর সাথে হচ্ছে ওনাদের ছেলে, মানে আমাদের সেন ফ্যামিলির মেঝো ছেলে। তো এটা হচ্ছে আমরা। আর আগে গিয়েছে আমার মাসি মেশো, আর এটা হচ্ছে ওর মাস্টার আন্টি, আর সাথে হচ্ছে দিদিভাই, আর এটাও হচ্ছে ওর টিচার তাপস।
আর তারা 2 ভাই বাড়িতে, আরেকজন আমার ছোট দেওর আসতে পারেনি, যা আসতে পারেনি কারণ ওরা বেবি একদম ছোট, তো প্লাস আগরতলাতে আছে, তো ওরা মানে আসতে পারেনি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের মেয়ে আর আমার 2 ছেলে। তো সবাই মিলে এখানে বসে পড়লো খাওয়া দাওয়া করার জন্য। মোটামুটি খাওয়া দাওয়া একটা শেষের পথেই আমি দিতে দিতে ব্লগ করতে পারছিলাম না। তো দেখো ওরা ঘরে দুষ্টুমি করছে। এটা হচ্ছে আমার দাদাভাই, বড় দিদিভাইয়ের বর। আর দেখো এটা হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে, দুষ্টুমি করছে। সবার এক একটা লেজ, শুধু দেখো গান বাজছে তো ডান্স করছে দুষ্টুমি করে। তো সবাই মিলে খুব মজা করেছি আমরা যতটুকুই। এটা হচ্ছে আমি দৌড়াদৌড়ি করছি দেওয়া থাওয়া নিয়ে। তারপরে সবাই মিলে খুব 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 এনজয় করেছি। আরও অনেকগুলো ক্লিপ ছিল, আমি অ্যাড করতে পারিনি কেন কি ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, তো পসিবল হবে না, এমনি অনেকটা বড় হয়ে গেছে, তো এটার জন্য। দেখো এগুলো আমি কাজ পুরো শেষ করে জিজ্ঞাসা করতে এসেছি সবাইকে কেমন হয়েছে রান্না, খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কীরকম হয়েছে। তো একটু আদার আপ্যায়ন তো বাড়িতে আসলে করতেই হয় সবাইকে, তো আমি জিজ্ঞাসা করছিলাম, তো এখানে দুষ্টমিও করছিলাম। তো আমি কিছু 2-1টা ক্লিপ আমি শেয়ার করতে পারিনি, তো ওগুলো আমি ফটোতে শেয়ার করে দিয়েছি।